কোনো মানুষ যখন বিপদে পড়ে জায়গা স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়, তখন দেখা যায় বেশিরভাগ সময় ওই জায়গা ওই স্বর্ণ আপন রক্তের প্রিয় কাছের মানুষরাই বেশি কিনে। বাহিরের মানুষ যদি কিনতো, মনকে বুঝ দেওয়া যায় বনের বিপদ হয়েছে, ও তো বাহিরের মানুষ, ওর ঠেকা কি। কিন্তু বনের বিপদে বাই জায়গা কিনছে, টাকাটা দাঁত দিতে পারছে না। দাঁড় যখন চাই বলে যে আমার কাছে টাকা নাই। যদি বলে যে আমাকে 2 সপ্তাহের জন্য দাঁড় দে, বলে যে সেই সুযোগ নাই। একই জিনিস যখন 3 সপ্তাহ পরে জায়গা বিক্রির সিদ্ধান্ত নেই, তখন ভাই এসে বলে বিক্রি করলে আমাকে দিস, বিক্রি করলে। ভাইয়া তোমার তো টাকা নাই, আমার বিপদে সাথী হওয়ার তোমার তো সামর্থ্য নাই, টাকা পাবা আমি ম্যানেজ করে ফেলবো, কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলবো। দুঃখ তখন আরো বেশি লাগে যখন ঠেকায় পরে মানুষ কিছু বিক্রি করে, তখন 40 লাখ টাকার জিনিস মানুষ 20 লাখ টাকা মূলায়, 19 লাখ টাকা মূলায়, 18 লাখ টাকা মূলায়। মানে বিপদে কেন পড়লো, আজকে তার কোমর আমরা ভেঙে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমার চোখের সামনে যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, তুমি আপন পর দেখিও না, তাকে তোলার চেষ্টা করো, সাহায্য করার চেষ্টা করো। তুমি আমার বান্দাকে দুনিয়াতে সাহায্য করো আমার খুশির জন্য। তুমি হাসরে বিপদে পড়লে আমি রহমান তোমাকে সাহায্য করব, আমি রহমান তোমাকে সাহায্য করব। বান্দারে, তুমি দুনিয়াতে আমার কোনো অভাবী দেখলে তাকে সাহায্য করিও, অভাব দূর করার চেষ্টা করিও। ক্ষুধার্ত দেখলে খাবার দেওয়ার চেষ্টা করিও। আমি আল্লাহ তোমারও খাওয়াবো, তোমার ছেলে মেয়েকেও খাওয়াবো, তোমার নাতি নাতনিকেও খাওয়াবো, কারণ আমি রাজ্জাক। কিন্তু আমি কি করব জানো? রিজিকে আরো বরকত করে দিব, গুনাহ মাফ করে দিব, সওয়াব বাড়াই দিব। সুবহান। কেউ যদি অভাবে কষ্টে পড়ে, কারো থেকে ঋণ নেয়, তাকে দিয়ে দেওয়ার নিয়তে কেউ যদি ঋণ নেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, মনে রাখবা, যে দিয়ে দেওয়ার নিয়তে ঋণ নিবে, লোন নিবে, ঋণ নিবে, তার নিবে, আমার আল্লাহ তাকে দেওয়ার ক্ষমতা দান করবে। মনে রাখবেন, যারা স্বামী স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর ভিতরে সবচাইতে ঝগড়া লাগে, মজা পায় হচ্ছে শয়তান। স্বামী কি স্ত্রীর বিপক্ষে, স্ত্রীকে স্বামীর বিপক্ষে সবসময় ফু দিয়ে ইন্ধন দেয় শয়তান। স্বামী স্ত্রী ঝগড়া লাগলে শয়তান বেশি আনন্দিত হয়। তাই স্বামী স্ত্রীদের উচিত প্রত্যেকটা পদক্ষেপে মাথা ঠান্ডা রেখে কাজ করা। স্বামীদের কাজ স্ত্রীকে মায়া মোহাব্বত করে বুকে রাখা, স্ত্রীর কাজ স্বামীকে সম্মান দিয়ে মাথার উপরে রাখা। স্ত্রী বলবে আমার স্বামী যা বলে, যেমন বলে সেটাই, স্বামীর কথাই আমার কথা। আর স্বামী স্ত্রীকে গোপনে গিয়ে জিজ্ঞেস করবে, তোমার ইচ্ছাটাও বল, আমি একটু শুনি। এটাই হচ্ছে ভ্রাতৃত্বর মহাব্বতের, এটাই হচ্ছে মজবুত সম্পর্ক, এটাই হচ্ছে আন্তরিকতা সম্পর্ক। মনে রাখবেন, স্বামী স্ত্রী শুধু 2টা ব্যক্তি নয়, এটার সাথে একটা পরিবার, একটা সমাজ জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে মা বাবা লুকায়িত, এই স্বামী স্ত্রীর ভিতরে দাদা দাদি নানা নানি লুকায়িত, এই স্বামী স্ত্রী শব্দের ভিতরে শ্বশুর শাশুড়ি লুকায়িত। সুতরাং এগুলাকে একটু মাথায় রেখে চলবেন। মন মেজাজ সবার যে সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে চলাই, কারণ বাঁচবই বার কয়দিন, দেখতে দেখতে তো হায়াত অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। রব বলে, গুনাহ যদি বেশি হয় আমার রহমতের কাছে আসতে পারবি না, গুনাহ যদি বেশি হয় জান্নাতে যাওয়ার সুযোগ তোর হবে না। তোকে জান্নাত দেওয়ার জন্য বান্দা তুই ওযু করার নিয়ত কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই পানিতে হাতে স্পর্শ কর, আমি আল্লাহ গুনাহ মাফ করতে শুরু করব। তুই হাত ধুবি, হাতের গুনাহ মাফ করব। তুই কুলি করবি, মুখের গুনাহ মাফ করব। তুই এইভাবে যখন মুখ ধুবি, তোর মুখের গুনাহ মাফ করব, হাতের গুনাহ মাফ করব, পায়ের গুনাহ মাফ করব। এরপরে যখন তুই যাই নামাজে দাঁড়াবি, যখন তুই মসজিদের দিকে এক একটা কদম দিবি, ওই এক এক কদমে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো, গুনাহ মাফ করতে থাকবো। তুই যখন মসজিদের কাছে গিয়ে
সর্বপ্রথম যখন তুই মসজিদের দিকে তাকাবি, আমি আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহ, আমি আল্লাহর ঘরের দিকে যখন তোর নজরটা পড়বে, তুই একটু মায়া করে তাকাইস, একটু আদব নিয়ে তাকাইস, একটু মহাব্বত করে আমার ঘরটার দিকে দেখিস, তাহলে আমি আল্লাহ তোর দেখার কারণে সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার তুই মসজিদের দরজার মধ্যে যাবি, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তুই যখন বলবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব, সওয়াবও দিব, তোর দোয়ার কারণে তোর উপর আমার রহমতের দরজাগুলোকে আমি খুলে দিব। সুবহানাল্লাহ। বান্দা, এবার তুই ঢুকে যা, ঢুকার পরে আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব। তুই সুন্নত পর, আলাদা সওয়াব, ফরজ পর, আলাদা সওয়াব, সওয়াবে সওয়াব দিব, গুনাহ মাফ করে দিব। বান্দারে, এইভাবে তুই রোজাটাও করিস, ফরজ রোজা, কিন্তু তুই যদি একটু আমার বেশি কাছে আসতে চাস, সুযোগে সুযোগে গভীর রাতে ঘুমটা হারাম করে তাহাজ্জুদের নামাজটা একটু পড়ে নিস। ফাঁকে ফাঁকে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দেখে একটা একটা রোজা রেখে দিস। বান্দারে, ফরজও করিস, নফলও করতে থাক। ওই ফরজকে সাপোর্ট 1000 গুণ আমি আল্লাহ নফল তুই যা করবি তা দিয়ে বাড়াই দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? কঠিন বানাইছি নমাতে। বাজারে গেলে, দোকানে গেলে 500 টাকা খরচ হইলেও গায়ে লাগে না, কিন্তু মসজিদের জন্য 5 টাকা দিতে গেলে পকেট থেকে সিরা নোটটাই আমাদের বের হয়। গাড়ির জন্য অপেক্ষা করলে, কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করলে 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টাও লেট হয়, আমাদের তেমন গায়ে লাগে না। মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিন 1:20 নামাজটা কোনো রকম 1:30 পড়ায়, অনেকের বারবার ঘড়ির দিকে নজর চলে যায়, বারবার ঘড়ির দিকে নজর চলে যায়। অনেকেই তো ইমাম সাহেবকে ডাইরেক্ট বলতে না পেরে ঘড়ির দিকে বারবার তাকাই, ইশারা করে বুঝাতে চাই, হুজুর টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম বেশি হয়ে যাচ্ছে। কি পোড়া কপাল আমাদের! রহমানের ঘরে বসে রহমানের জন্য ইবাদত করতে গিয়েছি, নিজে জান্নাত পাওয়ার জন্য, সেখানেও আপনি আমি টাইম দেখে হিসাব করি। বড় আফসোস আমাদের জন্য, কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সময় দেখবেন না। সময় দাতার জন্য সময় হিসাব করলে ভেজালে পড়ে যাব। আপনারা মনে আমার কথা বুঝতে পারছেন না? বুঝলে একটু রিপ্লাই দিবেন। সময় দাতার জন্য সময় দিতে গেলে সময়ের হিসাব যদি আমরা করি, তাহলে বড় পেঁচে পড়ে যাব। সময় দাতার জন্য বিনা হিসাবে সময় দেওয়ার নাম হচ্ছে প্রেমিক। নামাজ আপনি চাইলে 2 রাকাত 1 মিনিটও পড়তে পারেন, চাইলে 2 মিনিট লাগাও পড়তে পারেন, চাইলে 5 মিনিট লাগাও পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আমার রবের জন্য 2টা রাকাত পড়ব, আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে আমি পড়ব, সময় আমি দেখব না, বিনা হিসাবে বিনা টাইমে আমি রবের জন্য নামাজ পড়ব, রুকু করব, সিজদা করব। এমনও তো হতে পারে ওই হিসাব নেওয়ালা মিসকালা যাররা, ওই আল্লাহ আপনাকে বিনা হিসাবে হয়তো জান্নাতও দিয়ে দিতে পারেন। সব জায়গায় হিসাব করা যাবে? বলেন না, সব জায়গায় হিসাব করা যাবে? আমরা ডায়লগ দিই, টাইম এন্ড টাইম, ওয়েট ফর না। সময় কারো জন্য, বলেন না, সময় কারো জন্য। নদীর স্রোত বয়ে যায়, কারো জন্য অপেক্ষা। পৃথিবী দেখেছে আসমানের নিচে, জমিনের উপরে, সে গারের ভিতরে, যেখানে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছেন? ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিবের কোলে যখন, আল্লাহর হাবিব যখন মৌলা আলী শেরে খুদার কোলে আরাম করছেন, আসর বিদায় নিয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, মাগরিব হয়েছে, আসর কাজা হয়েছে। রসুল বলে এই কাজা
অন্য দিনের জন্য কজা হবে। আলী আজকে আমি কজা হতে দিব না, কজা হতে দিব না, কজা হতে দিব না। রবের দরবারে ফরিয়াদ করলেন, নবী রহমাতুল্লিল আলামিন জবান খুললেন, আল্লাহ কুদরতি নিজামকে চেঞ্জ করে ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, আবার তুলে দিয়েছেন। জগতের জন্য টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান, এটা জগতের হিসাব, আল্লাহর জন্য এই হিসাব নয়, নবীর জন্য এই হিসাব নয়, ধর্মের জন্য এই হিসাব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সব সময় নিজের মতো বুঝতে গিয়ে মিক্স করে ফেলি। আচ্ছা, পকেটে 1000 টাকা আছে, 200 টাকা দিলেন, প্লাস না মাইনাস? বলেন না। আমরা কি লাভ চাই না লস চাই? প্লাস চাই না মাইনাস চাই? জোরে বলেন। 1000 থেকে যে 200 গেল মাইনাস, আরো 100 গেল, আরো 50 গেল, আরো 50 গেল, আরো 20 গেল, আরো 200 গেল, প্লাস নাই। কিন্তু সে দেওয়াটা শুধু নিয়তের মধ্যে এতটুক বলেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিচ্ছি, তোমাকে খুশি করার জন্য দিচ্ছি। এবার 1000 থেকে 200 একদিন দিয়েছেন, হিসাবে মাইনাস হয়েছে। আজকের বারে যখন আপনি বলেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার মার ওষুধের জন্য আমি 1000 থেকে 200 দিলাম, রব বলে যে আজকে এটা মাইনাসের খাতায় যোগ হবে না, প্লাসের খাতায় যোগ হবে। শুধু একটা খাতায় যোগ হবে না, তোর রিজিকের খাতায়ও প্লাস হবে, তোর সোয়াবের খাতায়ও প্লাস হবে। সেজন্য নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। অনারার আওয়াজ উনি মনত দেয়, অনারাও আন্নান গলা হারাবই বই দেখি বাংলা চাই, যারার গলা ঠিক আছে ইতার একবার হন মার হাওয়া। আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একদম অল্প, তারপর বিদায় ইনশাল্লাহ। প্লাস মাইনাস আমরা চাই প্লাস। নিয়ত যখন আল্লাহর খুশি হবে, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। বলেন না, প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। তো যারা ঘর চালাচ্ছেন, পরিবারের খরচ দিচ্ছেন, নিয়তে রাখবেন আমি আমার আল্লাহর খুশির জন্য করছি, বাস এতটুকু, আর কিচ্ছু না। আমি আমার স্ত্রীকে দিচ্ছি কারণ আমার স্ত্রীটা আমার আল্লাহর বান্দা। আমি আমার মা বাবার জন্য করছি কারণ আমার মা বাবা আল্লাহর বান্দা। আমি আমার ভাইয়ের জন্য করছি, বোনের জন্য করছি কারণ তারা আমার আল্লাহর বান্দা। শুধু এতটুকু নিয়তটা রাখবেন। অভাব জীবনে কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না। ঘরে মেহমান আসলে অনেকেই আয় বেড়ার টাইম নফাতে না বলে, আচ্ছা আচ্ছা 2 জন হই 5 জন চলিস, বেহাইয়া বেসরম আছে না? অনেকে এমন আছে দুপুরে খাইছে, ইতারা তো মনে হয় রাতিও খাইছে বুফানলার নজার কা নজার কা। আছে আছে। মেহমান আসছে কয়জন? আওয়াজ দেন। ঘর কয়টা? এই ঘরে আছে 5 জন। কয়জন হলো? জোরে বলেন। এই 5 জনের খাবার, এই 5 জনের খাবার আয়োজন করার দায়িত্ব কয়জনের? ইনকাম করে কয়জন? সেটা বাবা হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, মামা হতে পারে, যেই হোক XYZ। ওই একজনের ইনকামের বাজার খাবে কয়জন? এবার বলেন, এই 10 জনের রিজিক দাতাকে? এই 10 জনের রিজিক বরাদ্দ করছে কে? লিখছে কে? দিছে কে? খাওয়াচ্ছে কে? এই জিনিসটাই আমরা বুঝি না। মেহমান যখন আসে উনি ওনার রিজিক নিয়েই আসে। উনি আপনার ঘরে খেতে আসে নাই, ওনার রিজিকে আপনার ঘরের খাওয়াটা ছিল বলেই উনি আসছে। আব্দুল করিমের খাবার এক বেলা আল্লাহ আব্দুর রহিমের তকদিরে লিখে রাখছে। এবার আব্দুল করিম রহিমের কাছে বেড়াইতে গেছে, সে তারটাই খাইছে, আব্দুর রহিমেরটা খাই নাই, নিজেরটা
বলেন না ভাই, নিজেরটা নিজেই খাইছে। সেজন্য মেহমান যখন আসে রিজিক নিয়ে আসে, মেহমান যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান যখন আসে ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে আসে। এবার মেহমানদারি করানোর জন্য এই যে আব্বু একটু কষ্ট হচ্ছে আপনাদের, এখন মেহমানদারি করা কি সুন্নত? বলেন না, মেহমানদারি করণ কি সিডেঙ্গ হইলে না বেশ মাথার দিয়ে, মেহমানদারি করণ কি? নবী বললেন মেহমানদারি করো। উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আছে ছাদ তাও ফুটা, রোদের আলো ঢুকে বৃষ্টির পানিও পড়ে, আমি মেহমানদারি কেমনে করব? আমার তো বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাজার করার মতো টাকা। নবী বললেন তারপরও তুমি মেহমানদারি করো। ইয়া রাসূলুল্লাহ মেহমানদারি করব যে জিনিস তো নাই। নবী বললেন মেহমানদারি করতে পোলাও রোস্টের দরকার হয় না, এক গ্লাস পানি দিয়ে হলো মেহমানদারি করো। এবার হাদিস শুনেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মেহমান যখন পানি নিয়ে এক ডুব পানি খাবে আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সিডেঙ্গে আওয়াজে হন যাব না সুবহানাল্লাহ। মেহমান যেতে আরেক ডুব খাইব ভবিষ্যতের গুনাহ মাফ, মেহমান যেতে আরেক ডুব খাইব মা বাবার গুনাহ মাফ। আল্লাহ আর আরে জান্নাত দিবেল্লে বাজি যেদিন রাস্তা খুলে দি আর ফুরা হইলে লইতো ন জানি দড়ি রাইতো না। জান্নাত যাইতে গেলে সোয়াবর দরকার আছে না বদ্দা? সোয়াব ফামের একটা নাস্তার নামল দিয়ে অজ করতে এখন হটিয়া লাগে, এখন একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, একবারে ফালাই দিল 6 লাখ 7 লাখ, 6 লাখ 7 লাখ টিয়া খরচ করি এরও হজ সোয়াব ফাইম না না ফাইম গ্যারান্টি কে আরাতেন্ডে যাই রে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ফেসবুকে লাইভ দিয়ে দেখাত দে আল্লাহর কথা অবগত দিয়েন। আল্লাহর ঘর দেইলে আসে ককল আজি যায় গুই তুতুন মোবাইলের মিকে কেন মনত তাইলে আইন চিন্তা করে দি মাথা না বাগ। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন এমন কেউ আছে? হাত তোলেন না। সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন? ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন যখন হেরাম শরীফে ঢুকে আস্তে 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 যখন গেট দিয়ে ঢুকে ঢুকে ভিতরে যায় হার্ট বিটের স্পিড বেড়ে যায় মহাব্বতের কারণে, আদবের কারণে, ইশকের কারণে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ঘরের কিছু অংশ দূর থেকে দেখা যায় কালো গিলাফের। তাওয়াফ করাটা দূর থেকে দেখে মনের স্পিড বেড়ে যায়, যত কাছে যায় তত আল্লাহর ঘরের সেই গিলাফটা স্পষ্ট হতে থাকে। সুবহানাল্লাহ। যত কাছে যায় তত স্পষ্ট, যত কাছে যায় তত স্পষ্ট। যখন পুরা কাবাটা ওই আশেকের চোখের সামনে চলে আসে, এমনও অনেক আশেকরা আসে হঠাৎ করে ওনারা নিস্তব্ধ হয়ে গিয়েছেন, পাথরের মতো হয়ে গিয়েছেন, কেমন জানি স্বপ্নের জগতে চলে গিয়েছে। কল্পনা নাকি বাস্তব, কল্পনা নাকি বাস্তব, স্বপ্ন দেখছি নাকি বাস্তবে মিলাতে পারে না, মিলাতে পারে না। অনেককে তেমন দেখেছি কাবার দিকে নজর আছে, চোখ দিয়ে অজর দরায় প্রেমের পানি পড়তেই আছে, প্রেমের পানি পড়তেই আছে, হারিয়ে গিয়েছে। মানুষ কষ্ট সইতে পারে না, মানুষ রোদের মধ্যে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, এটাই বাস্তবতা। কিন্তু যখন উত্তপ্ত গরম রোদ দিনের 11টা 12টায় আল্লাহর ঘর তাওয়াফ করে মানুষের তেমন আর কোনো খবর থাকে না। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকতে থাকতে নিজের খবরের কথার মনেও থাকে না। সুবহান। এটা এক অন্যরকম প্রেমের জায়গা। কথা বলেন, কথা বলেন। এই প্রেম ছিনাই আনা যায় না, জোর করে দেওয়া যায় না, এটা রবের পক্ষ থেকে আসতে হয়, এটা রবের পক্ষ থেকে আসতে হয়। কারা পায়? যারা খুশনসিব।
বলেন না ভাই? যারা খুশনসিব তারা পাবে, জোর করে আনা যাবে। মানুষ দুই জায়গায় আটকায়, মানুষ কন্ট্রোল করার রাস্তা শুধুই দুইটা, হয়তো ভয়ে নয়তো প্রেমে। মানুষকে সোজা করতে চাইলে কয়টা? নমাতে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, স্কুলে সেই শিক্ষকের পড়া সবাই শিখে যায়, যে শিক্ষক ঈদে রাইতো 3টা বাজুলি ফলে পড়ার দেয়, মা হদ ফুট কি দে তুইলে বালা কেন দে বাংলা সারে ভিড়ি বুধে। অন্য টিচারের পড়া তেমন শিখে, আরেক টিচারের পড়া ছাত্ররা শিখে, যে শিক্ষক ছাত্রদেরকে মায়া করে, ভালোবাসে, মহাব্বত করে। কিছু শিক্ষক এক দরজা দিয়ে ঢুকলে ছাত্র আরেক দরজা দিয়ে, আবার কিছু শিক্ষক আছে উনি আসার আগে ছাত্ররা সবাই, এটা প্রেম আর ভয়ের খেলা। সেজন্য কোরআনের চমৎকার দৃশ্য এই জায়গায়, কোরআন নিজের বেলা কোরআন আল্লাহর বেলায় আল্লাহর ব্যাপারে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাদিস বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। অঙ্কগুলা কি মিল পাচ্ছেন? নবীর ব্যাপারে সর্বোচ্চ ভালোবাসা, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়। তাহলে ভয়ও পাওয়া গেল, প্রেমও পাওয়া গেল। সেজন্য মুসলমানদেরকে, মানুষদেরকে সোজা রাখতে গেলে আল্লাহর ভয়ের দরকার, নবীর তাজিম, নবীর প্রেমের দরকার। বলেন না সুবহান। ওই কথাটা আমি একটু শেষ করি। রাত হলে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, যারা ওভার টাইম করে তাদের বেতন একটু, এই শব্দগুলো একটু মাথায় রাখবেন, তাহলে জীবন পরিবর্তন হওয়া সহজ হবে। আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত, গোপনে গোপনে সদকা, গোপনে গোপনে ইবাদত, গোপনে গোপনে জিকির। কতজন তো নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে ইবাদত করার জন্য। যেই স্থানে গিয়ে ওনারা আল্লাহকে রাজি করেছে, ওই স্থানে এখনো আমরা যাইতে দিনের বেলায় ভয় লাগে। মাতনাবাজি ইল্লে বহুত জায়গা আছে না নাই? আল্লাহ ওয়ালা কলে সাধনা রিয়াজত গজ্জি দে, ইবাদত গজ্জি দে, এন্ড এখন যাইতে বাগাইর ভানলার, উত্তর ভানলার, এই জঙ্গলের ভিতরে এন্ডে গিয়ে গিয়ে নাই। 2025 সালে আমাদের যেতে খবর হচ্ছে ওনারা 150, 200, 250, 300 বছর আগে কিভাবে ছিলেন। ওনারাও তো মানুষ, হয়তো পাওয়ারই কথা ছিল, ওনারা তো মানুষ, পরিবারের টেনশন তো লাগারই কথা ছিল। সবকিছুর পিছনে ফেলে কিভাবে গেলেন। মনে রাখবেন, যার অন্তরে স্রষ্টার ভয় স্থান পায়, সৃষ্টি তাকে আর ভয় দেখাতে পারে না। সুবহান। যাদের হৃদয়ে রবের ভয়, সৃষ্টি তাদেরকে ভয় দেখাতে পারে না, সৃষ্টি তাদেরকে ভয় দেখায়। যাদের হৃদয়ে স্রষ্টার ভয়ের অংশ কম, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আমি রবকে ভয় করার চেষ্টা করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফরজের ইবাদতের পাশাপাশি নিজ নিজ সুযোগ মোতাবেক কিছু কিছু গোপন নফল ইবাদত করার দরকার। বলেন না ভাইয়া, দরকার। এখান থেকে যাইতে যেতে জিকির করতে করতে যান। হদুন তো আছে রাতিয়ে যদি একদিন তাহাজ্জুদ পড়ে, পরের দিন সাত দোয়ানাত বইরে এনে হবু দে উইতে যান ফুজর করে, কিরে রাতে ঘুম নজস ইন ফুজর করি বেললাই নাই ভানলার কেন বাজে তুই 3-4 বাজারতে করে হইতে হিরোটা রাতিয়ে ঘুম টুম নজস তাহাজ্জুদ ফুটতে ফুটতে আর ঘুম যাই না ভারী জিন হামাই বেগিন ইয়ার নিজের টেঙ্গন নিজে কি মাইজি দে বুঝছেন না। এত লাই প্রায় সময় হইতে আর চালাক ন
আরা গাদা গাদা, আরা কি বাবলই দি সালাক, কিন্তু আর নান গাদা। মাঝে মধ্যে রাস্তার কুত্তো আরে দেয়া আসে, এটা হতে তুই না মানুষ বাজে জবান তাইলে ঠিকই হইতু, তুই না মানুষ আশরাফুল মখলুকাত তুই। এটা হদে তোরার অবস্থা দেয় রে আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আর কুত্তো বানাই দুনিয়া থামশেষ, হাসরা তার ধরা নাই। কিন্তু তোরা তো এন্ড ধরা, খবরও তো ধরা, হাসরও তো ধরা, ফুলসিরা তো ধরা। আওয়াজ দিয়ে হন আওয়াজ, ঠিক না বেঠে? এতাল্লাই গুণা যত সময় তারিবেন তত নড়িয়ে না আলোকিত হবো, শান্তি হব। আচ্ছা সত্যি কি রহন চাই, নিজে হাইলে বেশি শান্তি লাগে না মানুষরা হাওয়াইলে? ফিসুর গুলো না হওয়ার দেব বেড়া হষ্ট করি কেন হন না বাজে, নিজে হাইলে শান্তি না মানুষরা হাওয়াইলে? তো শান্তি তো মানুষের মুখত হাসি ফুটাইলে না শান্তি পায়, আর তো মানুষের জায়গা দখল করি করি শান্তি লেবার চেষ্টা করি। এতাল্লাই শান্তি মা বেড়াই দি, শান্তির মা আছে না? ও মা তো না বাজে, শান্তির মা আছে না? শান্তির মা ডিভোর্স কি আর আল্লাহ সম্পর্ক? এবার আল্লাহ কোরআনত কি হসন, হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যদি তুই মুমিন হইতার আয় আল্লাহ তোমার এন শান্তি দিউম দে, আগুনের ভিতরে যদি তোমার ভাই অকল তোমার ফালাই দে, তুমি আগুনের ভিতরেও শান্তি থাকতে দিবে। আর আল্লাহ চাইলে পারে না, আগুনরে পানি বানাইতারে না, গরমরে ঠান্ডা বানাইতারে না, অশান্তিরে শান্তি বানাইতে পারে না। কারণ আর আল্লাহ দি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদ ইয়ানমিদ্দি যারা নামাজ পড়ন, কিন্তু আশেপাশে বদ্ধ আরো মসজিদ আছে না? আল্লাহ যদি আর হতান ওনার মনত রাহাই তোলে কেনা প্র্যাকটিস করি চাইবে। মানুষ যখন নামাজ পড়ে না, নামাজে যখন দাঁড়ায় যায়, সিজদা দিলেই আলাদা একটা শান্তি লাগা শুরু হয়। শুনে নেই, লাগলে বলবেন, না লাগলে বলার দরকার নেই। বান্দা যখন কপাল রবের দরবারে ঝুঁকায় দেয়, বান্দা যখন নিজের সবচেয়ে দামি জায়গা মাথা, মাথার দামি জায়গা কপাল রবের দরবারে ঝুঁকাই দেয়, নাকটা লাগিয়ে দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে, অটোমেটিক বান্দার অন্তরে আলাদা রকমের একটা শান্তি লাগে। এই কথায় যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা দিতে 10 মিনিট লাগে? সিজদা দিতে 1 ঘন্টা লাগে? তাহলে শান্তির জায়গায় তো আমরা বন্ধুত্ব রাখতে পারি নাই। সেজন্য যারা সর্বদা নামাজের সাথে থাকে তাদের অনেকগুলা বেনিফিট দুনিয়া এবং আখেরাতের যুক্ত হয়ে যায় তাদের সাথে। তোর মধ্যে একটা বেনিফিট হচ্ছে, যারা সব সময় নামাজের সাথে থাকে তাদের চেহারায় আলাদা একটা কুদরতিভাবে নূরের ঝলক দেখা যায়। সুবহানাল্লাহ। যারা নামাজের সাথে থাকে, যারা ওযুর সাথে বেশিরভাগ থাকার চেষ্টা করে, তাদের মুখে গালিগালাজ তেমন বের হয় না, লজ্জাবোধ হয়। ওযু করা, নামাজ পড়ে বের হলাম, ঝগড়া করা আমাকে শোভা পায় না। যত মানুষ নামাজের সাথে থাকে কেমন জানি খারাপ কাজগুলা তার থেকে বিরত। আল্লাহ তাআলা কোরআন এটাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি আমাদের ক্ষতি করে নাকি লাভ করে? এই লাভ পৃথিবীতে আর কেউ দিতে পারবে? এই বেনিফিট আর কেউ দিতে পারবে? সিজদা দিলে ব্রেনের লাভ, পারফেক্ট রুকু করতে পারলে মেরুদণ্ডের লাভ, কোমরের লাভ, হাঁটুর লাভ, যখন দাঁড়ায় রুকুতে সিজদাই চোখের ব্যায়াম হয়, চোখের লাভ। সর্বদিকে লাভ আছে যে ধর্মে, এই ধর্মের নাম ইসলাম। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমাদের উচিত
5 ওয়াক্ত ফরজের পাশাপাশি সুযোগ মতে কিছু কিছু নফল ইবাদত, মাঝে মধ্যে সবাইকে ঘুমাই রেখে তাহাজ্জুদের নামাজ। বিশ্বাস করেন ভাই, তাহাজ্জুদ এটা শুধু একটা নামাজ না, এটা তকদির পাল্টাই দেওয়ার মতো একটা চাবি। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি, তাহাজ্জুদ একটা পাওয়ারফুল একটা জেনারেটর বা ব্যাটারি মনে করেন, যেটা আপনাকে এক্সট্রা ফিল দিবে, এক্সট্রা পাওয়ার দিবে। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা নামাজ, যে নামাজের সময়ে আপনি অন্য সময়ের তুলনায় রবের খুব কাছে যাওয়ার সুযোগ হয় রহমতের। তাহাজ্জুদ হচ্ছে এমন একটা টাইমের নামাজ, এবাদত, যেই এবাদতের আপনার মনোযোগ বেশি থাকার সম্ভাবনা বেশি। তাহাজ্জুদ এমন টাইমের নামাজ যে সময় আপনাকে ডিস্টার্ব করার সুযোগ মানুষের বেশি থাকবে না। গাড়ি ঘোড়ার আওয়াজ, মোবাইলের আওয়াজ, এই দিকের সেই দিকের রান্নাঘরের আওয়াজ, ফ্যাক্টরির আওয়াজ, কোনো কিছুই নাই, আওয়াজ নাই, নিস্তব্ধ। আপনি আছেন, আপনার রবের রহমত আছে, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করে বলি, ব্যস্ততা কার নাই? সবারই আছে, ছিল, আছে, থাকবে। কিন্তু সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একদিন তো মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কাপড় ওই কাপড় ফেলে সাদা কাপড় তো একদিন বাধ্য হয়ে পরতেই হবে। গরম পানির গোসল তো একদিন করতেই হবে। দ্বিতীয় কোনো অপশন, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো অপশন যেহেতু নাই, আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতেই হবে, ওগুলাও তো অর্জন করতেই হবে। কারণ দুনিয়ার অর্জনটা পরিবারে খাবে, ওই অর্জনটা আপনার আমার জন্য রয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন।